হ্যালো এভরিওয়ান, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা সুন্দর পদ্ধতিতে তোমাদের নতুন একটা আমের আচার করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। ফার্স্টে একটা অনেক বড় কড়াই নিয়েছি, কড়াইটা ভালো করে গরম করছি। সব থেকে ইন্টারেস্টিং জিনিস জানো, আজকে কিন্তু আমরা উনুনে তৈরি করছি আচারটাকে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দেখো সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা হয়েছিল। এবারে আমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি একে একে। এই রেসিপিটা আমার দিদার কাছ থেকে শেখা একটা রেসিপি। আচারটা ঠিক তখনই করতে হয় আমগুলো যখন একটু হালকা হালকা পেকে ওঠে। এবার অনেকের প্রশ্ন, আম পাকা দিয়ে কোনোদিন আচার করে? হ্যাঁ, অবশ্যই করে, একবার করে দেখো। নুন হলুদ দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি অ্যাড করছি আচারের মধ্যে আখের গুড়। আখের গুড় না দিতে চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো, কিন্তু চিনি দিলে অনেকটা পরিমাণে চিনিটা লাগবে, সে কারণেই কিন্তু আখের গুড় দিয়ে করা। আখের গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে আখের গুড়টা যখন মিক্স হয়ে যাবে আমের মধ্যে, দিয়ে দেখো আখের গুড়টা পুরো জমাট বাঁধা আখের গুড় দিলাম আমি। আখের গুড়টা পুরোপুরি কিন্তু পাতলা হয়ে যাবে, আর ভালো করে দেখো এবারে ফুটিয়ে নিতে হবে। তো দেখো অনেকটা সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু আচার কমপ্লিট। তো দেখেছো কতটা পরিমাণে আমের আচারটা হলো। এবারে কিন্তু আমি আচারটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণটাও ঠিকঠাক আছে একদম, সে কারণে পরে আর মিষ্টি দিইনি। তোমরা যদি মিষ্টি কম বেশি হয় তাহলে কিন্তু একটু পরে দিয়ে নিও। তো এই যে আমার রেডি হয়ে গেল আমের আচার। এমনভাবে তোমরাও ট্রাই করো বাড়িতে পাকা আমের আচার। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করি। টাটা।